হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাওয়া মালপোয়া। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো মাওয়া মালপোয়া বানানোর জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে দিয়ে দিলাম মাওয়া। তো এটা আমি বাড়িতেই তৈরি করেছি, তো খুব বেশি শক্ত করিনি, কারণ এটাকে গুলে আবার একটু পাতলা করতে হবে। তার জন্য একটু আমি হালকা একটু ঢিলি রেখেছি, খুব শক্ত হয়ে গেলে গুলতে অসুবিধে হবে। এবার দুধ দিয়ে এটাকে আমি একটু পাতলা করে নেব। তো তোমরা যদি বাড়িতেই তৈরি করো, যেহেতু এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম তাই হালকা একটু শক্ত করেছি। আর যদি তোমরা সঙ্গে সঙ্গে করো তাহলে কিন্তু এতটা শক্ত করার দরকার নেই, লিকুইড অবস্থাতে কিন্তু তোমরা ময়দা দিয়ে গুলে নিতে পারো। তো দেখো মাওয়াটা আমি দুধ দিয়ে একটু গুলে নেওয়ার পর এখানে আমি ওই 4টে এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেশানোর পর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত একটা শক্ত ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ময়দাটা দিতে হবে। তো দেখো এখানে কিন্তু এখন ময়দা একটা শক্ত ডো হয়ে গেছে, এখানে আর ময়দার প্রয়োজন নয়। এবার আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, কাঁচের গ্লাস, এটা একটা ছোট্ট গ্লাস। তো গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছিলাম। তো দুধ পুরোটাই লেগে গেছে, আবারও 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। আর ব্যাটারটা খুব ভালো করে গুলতে হবে, দানা থাকলে কিন্তু মালপোয়া ভালো লাগবে না খেতে। আর এই মাওয়া মালপোয়াটা এতটাই সুন্দর খেতে যে একবার খাওয়ার পর অন্য মালপোয়া কিন্তু খেতে ভালো লাগবে না, ভীষণ ভালো লাগে এই মালপোয়াটা খেতে। তো সামনেই তো হোলি আসছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হোলিতে এই মালপোয়াটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবে, দেখবে ভীষণ ভালো লাগবে সকলের। তো দেখো ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি শিরাটা তৈরি করে নেব। তো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো যেই বাটিতে চিনি দেবে সেই বাটিতেই কিন্তু মেপে জল দিয়ে দেবে। তো 1 বাটি চিনির জন্য এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচ। এবার চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চুটকি কেশর। কেশরটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, আর স্বাদও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কেশরের কালার চলে এসেছে অনেকটা। তো শিরা তৈরি হয়ে গেল। চিনি গলে যাওয়ার পর আমি ওই 3-4 মিনিট মতো ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবার শিরাটা নামিয়ে রেখে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি 1 চামচ ব্যাটার তুলে দিয়ে দিলাম। তো দেখো একটা করে কিন্তু এই কড়াইয়ে মালপোয়া ভাজা হবে, একটার বেশি কিন্তু ভাজা হয় না এই কড়াইয়ে, আর দিতে গিয়ে কিন্তু খারাপ হয়ে যায়, তাই আমি একটা করেই ভাজছি। এবার আমি তেলটাকে একটু মালপোয়ার উপর দিয়ে দিচ্ছি, তাহলে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো দেখো মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এটাকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। ব্যাটারের মধ্যে আমি পরে 4 চামচের 2 চামচ সুজি অ্যাড করেছিলাম। তো তোমরাও যখন এটা তৈরি করবে তখন কিন্তু ওই 4 চামচের 2 চামচ সুজি দিয়ে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, ওই 4 চামচের 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। তো মালপোয়াটা ভেজে আমি শিরাতে চুপিয়ে দিলাম, দিয়ে আবারও একটা আমি মালপোয়া দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন সামনেই হোলি আসছে, আর এটা হচ্ছে একটা রমজান মাস, তো যারা ইফতার করে তারা কিন্তু এই মালপোয়াটা ইফতারে তৈরি করে খেতে পারে, ভীষণ ভালো লাগবে সকলের। তো দেখো আবারও আমি একটা মালপোয়া দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি একটা করে ভাজছি, আর খুব বেশি সময় লাগছে না, খুব তাড়াতাড়ি কিন্তু মালপোয়াটা ভাজা হয়ে যাচ্ছে। আর সমস্ত মালপোয়াগুলো এত সুন্দরভাবে ফুলছে যেন চপের মতো লাগছে, যখন লাল হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন চপ। তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। তো এই মালপোয়াটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে ওই 2 মিনিট মতো রাখলেই কিন্তু শিরা টেনে নেবে, 2 মিনিট পরে কিন্তু শিরা থেকে তুলে নিতে হবে, তার বেশি ভেজানোর দরকার নেই। তো আবারও আমি একটা মালপোয়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এই মালপোয়াটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে।
তো সমস্ত মালপোয়াগুলোই কিন্তু মানে এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো। আর এটার সাথে কিন্তু কোনো রাবড়ির দরকার হবে না, কারণ যেহেতু এটা দুধ আর মাওয়া দিয়েই তৈরি, তাই এখানে রাবড়ির কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু শুধুই খেতে ভীষণ ভালো লাগে। তাও তোমরা যদি রাবড়ি দিয়ে খেতে চাও তাহলে রাবড়ি দিয়ে খেতে পারো, তবে এমনি খেয়েও দেখবে যে খুবই ভালো লাগে, এতটা সুন্দর লাগে। যেহেতু একটা দুধ আর মাওয়ার তো স্বাদ আছে, ওই স্বাদটা কিন্তু সম্পূর্ণ পাওয়া যাবে যদি এমনি খাও, ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে দেখো ভেজে শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার শিরা থেকে আমি তুলে নিলাম, যেহেতু এটা বেশি ভেজানো যাবে না, 2 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু শিরাটাও টেনে নিয়েছে। তো হাত ভেজে ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে গরম অবস্থাতে, তাহলে খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে। তো এবার দেখো থালাতে তোমাদেরকে তুলে দেখাচ্ছি শিরাটা কতটা সুন্দর টেনেছে, রাখা মাত্রই শিরা একদম মানে ঝরে ঝরে পড়ছে, এতটা সুন্দরভাবে শিরাটা টেনেছে। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা আমি মালপোয়া ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, তো সমস্ত মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেল, এটাই কিন্তু শেষ। আর এটাও দেখো যে কতটা সুন্দরভাবে ফুলছে, মানে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে। তো তোমরা যদি এইভাবে ফলো করে করো, তোমাদেরও কিন্তু মালপোয়া একদম প্রতিটা মালপোয়া পারফেক্টভাবে ফুলবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর দেখতেই পাচ্ছ যে লাল করে করে ভেজে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে দেখবে। তো আমি এটাকেও শিরাতে দিয়ে দিলাম, আর প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর ফুলেছে। তো দেখো তুলে তোমাদেরকে থালার মধ্যে দেখাচ্ছি যে কতটা লোভনীয় লাগছে, এতটা সুন্দর লাগছে। তো আমি উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে রাবড়ি দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। বাই।